দেখবে নুপু বসে আছে না, খুব সুন্দর দেখবি। ভয় পাচ্ছে না বিল্লিটা? ভয় পাচ্ছে কেন? হাত দেবে না, হাত দেবে না, হয়ে যা, ভয় পেয়ে গেছে। আচ্ছা ভয় পেয়ে যাও। এখানে দেখছো যে এক হাঁড়ি পায়েস পুরো তৈরি হয়ে গেছে, বেশ এলাচ টেলাচ দিয়ে ঘন করে পায়েস বানিয়েছে মা, কলা পাতা ঢাকা দেওয়া আছে। তারপরে এখানে আরও অনেক কিছু ভাজাভাজি চলছে। এখানে বেগুনি ভাজা হচ্ছে, অতসী ভাজছে এটা স্টোভের উপরে। আর গ্যাস বার্নারেও প্রচুর ধরনের রান্না করা হয়েছে অলরেডি। এখানে দেখছো যে বেশ কিছু বেগুনি অলরেডি ভেজে রাখা হয়েছে। আর সাইডে হচ্ছে ধনে পাতার পাকোড়া বা বড়া, যেটাই বলো, এইটা বানানো হয়েছে। আর তৈরি হচ্ছে পনির, মাখা মাখা করে আলু আর পনিরের একটা তরকারি হবে। এত শত রান্নার কারণ হচ্ছে মা সারা কার্তিক মাস হচ্ছে নিরামিষ খায়, কার্তিক ব্রত করে। আর কার্তিক মাসের লাস্ট সপ্তাহে গোপালকে ভোগ দেওয়া হয়, সেটার জন্যই এত সব রান্না বান্নার প্রিপারেশন হচ্ছে আজকে। এখানে দেখছো যে পনিরটা গ্যাসে ভাজা হচ্ছে, আর টমেটো এগুলো সব সেদ্ধ করে রাখা হয়েছে। সব বাজার টাজার গতকালই করেছে মা, নিজেই করেছে। অল্প স্বল্প করেই করা হচ্ছে জাস্ট ভোগ দেওয়ার জন্য। আর এখানে 5 রকমের যেরকম ভাজা করা হয় সেইগুলো করা হয়েছে। আলু ভাজা আছে, এখানে ফুলকপি ভাজা করা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা, তারপরে কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা, এগুলো সব করা হয়েছে, ঢাকা দেওয়া আছে। ভোরবেলা থেকে মা উঠে সব রান্নাবান্না করছে। এখন অতসী স্কুল থেকে দুপুকে নিয়ে আসার পরে চান টান করে তারপরে ও একটু হাত লাগিয়েছে। এখানে ভাত করা হচ্ছে, সাদা ভাত করা হবে, ভোগ দেওয়া হবে ঠাকুরকে। এবার আমি গেলাম হচ্ছে বারান্দায়। এখানে ছোট নুপু ছোট ছোট উডেন ব্লকস দিয়ে ডমিনো র্যালি খেলছে। এখানে সাজিয়েছে ট্র্যাকটা পুরো লম্বা করে পরপর করে সাজিয়েছে। এবার ও এটা স্টার্ট করবে, খুব সুন্দর হয়েছে। এরপরও শুরু করলো হচ্ছে মেজ বানানো। এগুলো হচ্ছে মেজের বল, এই দিকটা যাচ্ছে, এই দিকটা এক্সিট ওয়ে না, এটা হচ্ছে এন্টার ওয়ে, এক্সিটও করতে পারো। যে এই দিকটাতে পড়ে যাবে বলগুলো, আরো যাবে, এখানে আরো বল আছে। ওটা এন্ট্রি নাকি? হ্যাঁ এন্টার, এন্টার এখান থেকে ঢুকছে। বল এটা হচ্ছে লাস্ট, বল ইজ গোয়িং 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 ব্রেকিং, এটা হচ্ছে অটোমেটিক্যাল ডোর, ঠিক আছে? আমি রেডি। এখান থেকে এক্সিট হবে, এই বলটা যাচ্ছে কিন্তু এখানে ব্রেক করতে পারছে না, এ লক ব্রেক করে দিয়ে ওটা আবার বেরিয়ে, ও আচ্ছা ও ব্রেক করে দিল, অন্য ওটা সব মেজটা ব্রেক করে দিল, মেজটা ভেঙেই গেল। পুজো এবার স্টার্ট হবে, সব কিছু সাজানো হয়ে গেছে, সিংহাসন সাজানো হয়ে গেছে, ভোগ প্রসাদ যা যা রান্না করা হয়েছে সব সুন্দর করে ঠাকুরের কাছে নিবেদন করা হয়েছে। আর ফুল টুল দিয়ে সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এবার মা আস্তে আস্তে পুজো দেওয়া স্টার্ট করবে, মোটামুটি 1:30-2 বাজে। ঠাকুরেরও খিদে পেয়ে গেছে আর ভক্তদেরও খিদে পেয়ে গেছে। এখানে গোপালের মাথায় কি সুন্দর ছোটো ছোটো টুপি পরিয়েছে আর পাগড়ি পরিয়েছে, খুব দারুণ লাগছে। মোটামুটি বছরে 4-5 বার তো গোপালের সেবা দেওয়াই হয়। জন্মাষ্টমীতে দেওয়া হয়, রাস পূর্ণিমায় দেওয়া হয়, কার্তিক মাসে একটা দেওয়া হচ্ছে, তারপরে দোল পূর্ণিমায় দেওয়া হয়। বাড়িতে মোটামুটি পুজো লেগেই আছে একের পর এক। মাকে এবার একটু ডেকে নিই, কারণ পুজোটা দিতে হবে, 1:30-2 বাজে, পুজো দিতেও টাইম লাগবে। ছোট নুপুও রেডি হয়ে গেছে। Cotton candy for you. Want to enjoy cotton candy? কে পরিয়ে দিয়েছে এটা? আমি। কেন আজকে পুজো নাকি? হ্যাঁ আজকে পুজো হবে, সেবা হবে গোপাল। কর্পূরটা একসঙ্গে ধরো, কর্পূরটাও একসঙ্গে দিয়ে যাবে, কর্পূরটা খুলেছ কেন? কর্পূরটা তো ওই দুধ দিয়ে দিতে হয়। আর না এগুলো খোলা প্যাকেটে ছিল, আরও আছে এগুলো ভালো। হ্যাঁ এগুলো ভালো কর্পূর,
আর সে যে কাগজের মুড়ানো এগুলো মোম দেওয়া থাকে। পুজো কমপ্লিট, এবার ভক্তরা খেতে বসবে। আমাকে পুরো গোপালের থালাটাই দিয়েছে, যেটা ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল। এই সাদা ভাতের মধ্যে অল্প একটু ঘি দেওয়া আছে। ভাত হালকা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগছে। সব রকমের ভাজা দিয়েছে, প্লাস এখানে ফুলকপির একটা তরকারি হয়েছে, যেটা বলতে ভুলে গেছিলাম। এখানে পায়েস দিয়েছে এক বাটি, চাটনি আছে, নানা রকমের ভাজাভুজি আছে। বেগুনিটা খুব সুন্দর হয়েছিল, আর হচ্ছে যে ধনেপাতার যে বড়াটা সেটাও খুব সুন্দর হয়েছিল। ওর মা ছোটো নুপুকে খাওয়াতে বসেছে, ওরও খুব খিদে পেয়ে গেছে, এত দেরি করেও সাধারণত খায় না। তো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।